আসসালামু আলাইকুম। যেভাবে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি একটা থেকে আরেকটা পরিবর্তন করবেন সে সকল বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও লেকচার আমরা আলোচনা করব। তাই পুরো ভিডিও লেকচারটি দেখুন, পুরো বিষয়টি বুঝে নিন। আজকের ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এই বই থেকে না হলো আপনি যদি এসএসসি স্টুডেন্ট পড়াতে চান তাহলে এই বইটি আপনার জন্য। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। কেবল রিডিং পড়িয়ে আপনি যে কাউকে পড়াতে পারবেন। এখন আসুন আমরা শিখব ডিগ্রি কি এবং কত প্রকার। অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বোঝায়। এর তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে, এক্ষেত্রে কত ধরনের বাক্য পাওয়া যায় ও কি কি। যে কোনো ধরনের অ্যাডজেক্টিভকেই পজিটিভ ডিগ্রি বোঝায় এবং যা কোনো একক ব্যক্তির, বস্তুর, প্রাণীর গুণাগুণ প্রকাশ করে। পজিটিভ ডিগ্রিতে চার ধরনের বাক্য পাওয়া যায়। আপনি যত ধরনের বাক্য শেখেন না কেন, পজিটিভ ডিগ্রিতে কেবল চার ধরনের বাক্য পাওয়া যায়। যেমন হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই এম, আরেকটা হি ইজ নট সো রিচ অ্যাজ আই এম, আরেকটা হলো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো রিচ অ্যাজ সি। পরে হচ্ছে ভেরি ফিউ বয়স ইন দ্য ক্লাস আর সো রিচ অ্যাজ সি। আপনাকে যদি পজিটিভ ডিগ্রি 10,000 বাক্য দেওয়া হোক না কেন, কেবল এই চার ক্যাটাগরি বাক্যই আপনি পাবেন। তাই চারটি বাক্য ভালো করে বাংলা অর্থ সহকারে মুখস্থ করে ফেলবেন। তারপর আসেন কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, এক্ষেত্রে কত ধরনের বাক্য পাওয়া যায়। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে সাধারণত আইইআর অর্থাৎ আইআর বা মোর বা লেস যুক্ত অ্যাডজেক্টিভকেই কম্পারেটিভ ডিগ্রি বোঝায় এবং যা দুজন ব্যক্তি, বস্তুর, প্রাণীর মধ্যে তুলনা করা বোঝায়। কম্পারেটিভ ডিগ্রিতে 7 ধরনের বাক্য পাওয়া যায়। যেমন হি ইজ রিচ থেকে রিচার, হি ইজ রিচার দেন আই এম, সে আমার চেয়ে অধিকতর ধনী। হি ইজ নট রিচার দেন আই এম, সে আমার চেয়ে অধিক ধনী না। আরেকটা হলো হি ইজ লেস রিচ দেন আই, সে আমার চেয়ে কম ধনী। হি ইজ নট লেস রিচ দেন আই, সে আমার চেয়ে কম ধনী নয়। পরে হলো হি ইজ রিচার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, আরেকটা হলো হি ইজ রিচার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। পরেরটা হলো হি ইজ রিচার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে আপনাকে যদি কম্পারেটিভ ডিগ্রি 10,000 বাক্য দেওয়া হোক না কেন, কেবল এই 7 ধরনের বাক্যই আপনি পাবেন। অর্থাৎ দেন, নট লেস দেন, নট লেস দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এই জাতীয় বাক্য পাবেন। এখন আসেন সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, কত ধরনের বাক্য পাওয়া যায়। সুপারলেটিভ ডিগ্রি সাধারণত ইএসটি, মোস্ট, লেস্ট যুক্ত অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ডিগ্রি বোঝায় এবং যা দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ বা মন্দ গুণবাচক বোঝায়। সুপারলেটিভ ডিগ্রিতে কেবল 2 ধরনের বাক্য পাবেন। আপনাকে যদি সুপারলেটিভ ডিগ্রি জাতীয় 10,000 বাক্য দেওয়া হোক না কেন, কেবল 2 ধরনের বাক্য পাবেন। প্রথমটি হলো হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, আরেকটা হলো হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। 2 ধরনের, ডি আর ওয়ান অফ ডি, এটা মনে রাখলে হবে। এখন আসেন আমরা ডিগ্রি করার জন্য আমাদের কিছু অ্যাডজেক্টিভ ভালো করে শিখতে হবে। যেমন এটা হলো পজিটিভ, এটা হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, এটা হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন কিভাবে করবেন, ফাইন আর ফাইনেস্ট, অর্থাৎ শব্দের শেষে যদি ই থাকে তাহলে আর যোগ করে কম্পারেটিভ আর এসটি যোগ করে সুপারলেটিভ। আর শব্দের শেষে যদি রিচ, রিচার, রিচেস্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে যদি ই না থাকে ইয়ার যোগ করে কম্পারেটিভ, এস টু যোগ করে সুপারলেটিভ। এইভাবে পোর আর পোরেস্ট, ক্লিন আর ক্লিনেস্ট, ব্ল্যাক আর ব্ল্যাকেস্ট, এইভাবে প্র্যাকটিস করবে। তারপর আসেন বিগার, বিগেস্ট, অর্থাৎ এখানে ডাবল জি ইয়ার হলো কেন, কোনো শব্দ যদি কোনো অ্যাডজেক্টিভ যখন উচ্চারণ করবেন, যদি শেষ অক্ষরের উপর জোর পড়ে তখন ই আর বা এস টি যোগ করার সময় শেষের অক্ষরটি ডাবল হয়। তাহলে বিগ বানা করতে হলে বিআইজি, বিগ, গড় প্রতি বেশি জোর হয়, তাহলে বিগার, বিগেস্ট, থিনার, থিনেস্ট, সেডার, সেডেস্ট, ফ্যাটার, ফ্যাটেস্ট, রেডার, রেডেস্ট, হটার, হটেস্ট, এইভাবে হবে। এখন আসেন আর্লিয়ার, আর্লিয়েস্ট। কেন আর্লিয়ার হলো, শব্দের শেষে যদি ওয়াই থেকে ওয়ার পড়বে, যদি কনসেন্ট থাকে আইআর যোগ করে কম্পারেটিভ করতে হবে।
তাই আর্লি আর্লিয়ার আর্লিয়েস্ট, বিজি বিজির বিজিয়েস্ট, হ্যাপি হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট। এখন আসছেন বিউটিফুল, মোস্ট, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। যখন অ্যাডজেক্টিভ বড় একাধিক সিলেবল বিশিষ্ট মানে বড় শব্দ হবে, তখন যদি ইআর বা এসটি যোগ করার পর উচ্চারণ করতে সমস্যা হয়, তাহলে তখন আপনি মোর বসিয়ে কম্পারেটিভ, মোস্ট বসিয়ে সুপারলেটিভ করবেন। এ হলো বিষয়। ব্যতিক্রম কিছু শব্দ নিজে থেকে পড়ে নেবেন। এখন আসেন আমরা শিখব হাউ টু লার্ন চেঞ্জিং ডিগ্রি। ডিগ্রি কিভাবে চেঞ্জ করবেন। তো আমরা আগে শিখেছি সুপারলেটিভ বাক্য বলতে দুই ধরনের বাক্য পাই, একটা হলো ডি যুক্ত আর একটু অন অফ ডি যুক্ত। আর কম্পারেটিভ হচ্ছে 7 ধরনের বাক্য, এখানে সবগুলা দেওয়া হলো, আর পজিটিভ সবগুলা নিয়ে আসা হলো। এখন আসেন কিভাবে পরিবর্তন করবেন। যেমন দ্বিযুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করতে হলে রিচার দেন এনি আদার বা অল আদার দিয়ে করবেন, আর কম্পারেটিভ নো আদার দিয়ে করবেন। আর অন অফ দ্য থাকলে, অন অফ দ্য রিচেস্ট থাকলে এইভাবে হবে রিচার দেন মোস্ট আদার, আর ভেরি দিয়ে পজিটিভ করবেন। আসেন 2-2-2 6টি বাক্য আমরা শিখে নেব এখান থেকে। লক্ষ্য করেন, হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ দ্বিযুক্ত বাক্যকে কম্পারেটিভ দেন এনি আদার আর নো আদার দিয়ে পজিটিভ করবেন। যেমন হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ মানে নিচে নামাবেন, দা উঠে যাবে, রিচেস্টে রিচার হবে, তারপর দেন এনি আদার অতিরিক্ত অংশ বসবে কম্পারেটিভ আলোকে, বাকিটা নিচে নামাবেন। ধরে নেন আপনাকে দ্বিযুক্ত 1000 বাক্য দেওয়া হলো, এই বাক্যটাকে যেভাবে করা হলো বাকি 1000 বাক্যকে একইভাবে নিচে নামে অর্থাৎ অনুকরণের মাধ্যমে করবেন, সাথে বাংলাটা হাতে রাখবেন ইনশাল্লাহ, তাহলে আপনি এগিয়ে গেলেন। তারপরে হলো পজিটিভ, হলো প্রথমে নদার বসাবেন, তারপরে ভয় ইন দ্য ক্লাস শেষের অংশ প্রথমে নিয়ে আসতে হবে। নদার ভয় ইন দ্য ক্লাস ইজ সো রিচ অ্যাজ সি, অর্থাৎ নদার যুক্ত বাক্যটাকে যেভাবে করা হলো বাকি হাজারো বাক্য একইভাবে নিচে নামাবেন, তাহলে এই হলো বিষয়। এখন আসেন আমরা আরো দু একটা বাক্য করব। যেমন ঢাকা ইজ দ্য লার্জেস্ট অফ এনি সিটি ইন বাংলাদেশ, ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, অর্থাৎ অফ এনি থাকলে দেন এনি আদার বসাতে হবে। আর পজিটিভ হলো নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ ঢাকা। এইভাবে নিচের বাক্যগুলো করবেন। তারপর আসেন অন অফ দ্য যুক্ত বাক্যকে দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ, ভেরি দিয়ে পজিটিভ। যেমন হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বয়েস ইন দ্য ক্লাস, হি ইজ মানে হি ইজ নিচে নামবে, ওয়ান অফ দ্য উঠে যাবে, তারপর রিচার দেন মোস্ট আদার বয়েস ইন দ্য ক্লাস। যেহেতু ওয়ান অফ দ্য আসছে সেখানে মোস্ট আদার দিয়ে আপনাকে কম্পারেটিভ করতে হবে। আর পজিটিভ, ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর সো রিচ অ্যাজ সি, এইভাবে করবেন। আপনাকে যদি ধরে নেন 10,000 বাক্য দিল অন অফ দ্য যুক্ত বাক্য, এটাকে যেভাবে করা হলো বাকি 10,000 বাক্যকে একইভাবে আপনি পরিবর্তন করবেন। এই হলো বিষয়। এখন আসেন ডি যুগে, এখানে অনেক বাক্য দেওয়া হলো আলাদা করে, অন অফ দ্য ডে আলাদা করে দেওয়া হলো, এইগুলো প্র্যাকটিস করবেন। এখন আসেন আরো 2টি নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এখন শিখব। যেমন এখানে দেখেন, লেস দেন যুক্ত বাক্যকে যদি পজিটিভ করেন নট সো অ্যাজ ডে করবেন, নট লেস দেন যুক্ত বাক্যকে যদি পজিটিভ করেন অ্যাজ ইজ ডে করবেন। কিভাবে? যেমন হি ইজ লেস রিচ দেন আই, সে আমার চেয়ে অপেক্ষাকৃত কম ধনী। লেসের জায়গায় নট সো রিচ, তারপর দ্বিতীয় দেনের জায়গায় অ্যাজ বসাবেন, অর্থাৎ হি ইজ নট সো রিচ দেন আই। এটাকে যেভাবে বাকি সকল বাক্যকে একইভাবে, অর্থাৎ আপনাকে যদি এই লেস দেন যুক্ত 1 কোটি বাক্য দেওয়া হোক না কেন, এই বাক্যটাকে যেভাবে বাকি 1 কোটি একইভাবে নিচে নামাবেন। এখন পরবর্তী বাক্য আসে নট লেস দেন। যেমন হি ইজ নট লেস রিচ দেন আই, হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই। এইভাবে করবেন, নট লেসের জায়গায় অ্যাজ হবে, দেনের জায়গায় অ্যাজ হবে। এইভাবে সাথে বাংলা মিনিং সহকারে আপনি পড়বেন, ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে। প্রতিটা এক্সাম্পল অ্যাকর্ডিং টু দা লেভেল ওয়াইজ আমি দিলাম ইনশাল্লাহ। তাহলে এই হলো আজকের বিষয়। ভালো থাকুন। পরবর্তীতে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।